নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, আজকে একটা মুখরোচক জিনিস বানিয়েছি। বাড়িতে হাতের কাছে পাওয়া যায় এরকম সব জিনিস দিয়েই বানিয়েছি, আর খুবই টেস্টি জিনিস, খেতেও খুব ভালো লাগে। দেখো কত সুন্দর, এত ভালো লাগছে। এটা হচ্ছে পটেটো চিজ বল, খুবই সুন্দর। তোমরা একবার বানিয়ে অবশ্যই খেয়ে দেখো কেমন লাগছে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে লাইক দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো শুরু করি। প্রথমেই দেখো, আমি কিছুটা আলু নিয়েছি, আলুটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, করে নিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি কিছুটা কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা এর মধ্যে দিয়ে দেবো। তার মধ্যে আমি একটু দিয়ে দেবো অল্প হলুদ, তারপরে দেবো জিরে গুঁড়ো, তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু কাশ্মীরি রেড চিলি দেবো, যেটা একটু কালার ভালো আসে। তারপরে আমি একটু কালো জিরে দিয়ে দেবো। এরপর আমি স্বাদ মতো নুন দিয়ে দেবো। নুনটা তোমাদের স্বাদ মতোই দিও, নুন বেশি দিলে আবার খাওয়া যায় না। আর তারপরে আমি যেটা দেবো সেটা হচ্ছে একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এরপর আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। খুব সুন্দর করে এগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, পেঁয়াজ টিয়াজ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার যেটা করব সেটা হচ্ছে আলুগুলোকে আমি ছোট ছোট আকারে বল 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 করব। তার আগে যেটা করব, একটা বাটিতে আমি একটা ডিম ফেটিয়ে নেব। আমি অল্প করে আগে একটা করে ফাটিয়ে নিচ্ছি, যদি প্রয়োজন হয় আর একটা ডিম নিয়ে নেব। এবার আমি ডিমের মধ্যে এই আলুর বলগুলোকে ডোবাবো। তার আগে যেটা করব, প্রত্যেকটা আলুর বলের মধ্যে তার খোল বানিয়ে তার মধ্যে আমি চিজ দিয়ে দেব। তাতে কি হবে, তোমার এটা আমি চিজ দিইনি, এটা আমি ক্রিম দিয়েছিলাম। ঠিক আছে, ক্রিম দিয়েছিলাম। ক্রিমটাকে দিয়ে একসাথে, যেহেতু একা হাতেই আমি সব কিছু করি, ভিডিওটাও করছি, তার জন্য অসুবিধা হচ্ছে। এবার আমি দেখো ক্রিমটা দিয়ে আস্তে করে বলটাকে বানিয়ে নেব। এরম করে সব কটা আগে বানিয়ে নেব। তারপরে আমি যেটা করব, ডিমের মধ্যে একটুখানি দেব, দিয়ে এবার আমি কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেবো। কর্নফ্লাওয়ারের মধ্যে কোটেড করে নেব পুরো ভালো করে। কিছুটা আমি কর্নফ্লাওয়ারে কোটেড করেছিলাম আর কিছুটা আমি করেছিলাম বিস্কুটের গুঁড়োতে, করে দুটোকে আলাদা আলাদা করে সব সাজিয়ে রেখেছিলাম। এগুলো যদি বিস্কুটের গুঁড়োতে দুবার করে কোটেড করা যায় খুব ভালো ক্রিপসি টাইপের হয়। দেখো, এটা বিস্কুটের গুঁড়োতে করেছিলাম। দুটোই ভালো খেতে হয়েছিল। যেভাবে খুশি করে তোমরা খেতে পারো, খুব ভালো লাগে। বাচ্চাদের তো খুবই প্রিয় জিনিস এটা, আর এমনিতেও আমরাও খুব ভালোবাসি। সন্ধেবেলা একটু চায়ের সাথে খুব ভালো জিনিস। ব্যাস, এইবার আমি তেল দেব। দেখো সব কটা করে নিয়েছি। এবার আমি কড়ার মধ্যে তেল দেব, দিয়ে তেলটা গরম হলে এগুলোকে আস্তে আস্তে ছেড়ে ভেজে নেব। লাল লাল করে একটু ভেজে নেব। ভাজতে খুব একটা কষ্টও হয় না, আর এগুলো খুব ইজি, খুব তাড়াতাড়ি হয়ে যায়। কেউ বাড়িতে এলেও ঝটপট করে এগুলো করে দিয়ে দেওয়া যায়। খুব সুন্দর। দেখো, যারা নিরামিষ তারাও খেতে পারবে, কোনো সমস্যাই নেই। খুব সুন্দর এপিট ওপিট করে ভালো করে লাল লাল করে ভেজে নেব। ভেজে বলগুলোকে তুলে নেব। ভাজা কমপ্লিট। এই যে বলগুলো তুলে নিয়েছি, দেখতেও খুব সুন্দর এবং খেতেও খুব ভালো হয়েছিল। আর তোমরাও একবার বানিয়ে দেখো, আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও ভিডিওটাকে। চলো টাটা, আজকের মতো এখানেই। আবার একটা নতুন ভিডিও নিয়ে অন্য কোনো দিন দেখা হচ্ছে।